নিয়ে আপনার নানা ভাবনা রয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আপনি আজকেও বলেছেন। তার মধ্যে একটা হলো যে আমরা 3-0 ওয়ার্ল্ড 3-0 পৃথিবীর কথা বলি। ওই 3-0 পৃথিবীর থেকে আমরা বললাম যে এখন যেহেতু তরুণদের এর মধ্যে না আনলে এটার সঙ্গেই সম্ভব হবে। এই কথাটা এখানেও বলতেছি, তরুণদের ইনভলভ করতে হবে, তাদের দুনিয়া চায়। তো সেই জন্য আমরা 3-0 ক্লাব বলে একটা জিনিস চালু করলাম। 5 জন তরুণ মিলে একটা ক্লাব করবে, শুধু 5 জনে মিলে একটা ক্লাব করবে, এটা 3-0 ক্লাব। ওই 5 জন যারা সদস্য হবে তাদের কাজ হবে প্রত্যেকে চেষ্টা করবে যে তার নিজের জীবনে এটা প্রতিফলিত করে, প্রতিফলিত করে। যারা বেশি কার্বন নিঃসরণ করে মূলত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান কিন্তু এবারের জলবায়ু সম্মেলনে যুক্ত হয়নি। যাদের কাছ থেকে আমাদের বেশি অর্থ পাওয়ার কথা বা যারা ক্ষতিপূরণ বেশি দেবে, তারাই সেই দেশের রাষ্ট্রপ্রধানরাই যুক্ত হলো না। সেক্ষেত্রে কি আমরা এই কপের কি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটার আশার আলো কি আমরা দেখতে পাবো না? এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও করবে, গরিব লোক দেশও করবে। কাজে তাদেরকে সেই সতর্কতাতে দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিবগুলো শূন্য হয়ে যাবে, তা এই আগুনে সবাই, আমাদের তো জীবন শেষ, কাজে আমাদের কিছু পরোয়া নেই যে এই কয়দিন এমনি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারটা হলো পুরো জমি পড়ে আছে, তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়ে কি এই জগতে বসবাস করতে পারবে না? তার জীবনে প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পরে সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বের হয়ে গিয়েছিলেন। তো এবার আবার নতুনভাবে তিনি কিন্তু এসছেন। সেক্ষেত্রে প্যারিস যে চুক্তি সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নতুনভাবে ডোনাল্ড ট্রাম্প আসার ক্ষেত্রে এটা কি শঙ্কার মধ্যে থাকছে কিনা? আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছি, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা চলেছে। আমরা ট্রাম্প 2.0 দেখিনি, তার কয়েক মাস সময় দেওয়াটা আস্তে আস্তে সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে, দেখি তার পরিবর্তন হয়েছে কিনা এর মধ্যে। সেটা দেখতে আমরা তাড়াতাড়ি নাকচ করে দেওয়া